আমি আপনার কাছেও হাত জোড় করে ক্ষমা চাইছি করি। আপনিও আমার জায়গায় থাকলে এই কাজটাই তো করতেন বলুন। এই পরিবারটাকে একটা বড় ঝড়ের আঘাত থেকে রক্ষা করার জন্য এই ঝড়ের আঘাতে আমি কষ্ট দিতে বাধ্য হচ্ছি। আমি যে নিরুপায়, বিশ্বাস করুন, আমি মনে প্রাণে আপনার এই সাজানো পরিবারটাকে আগলে রাখতে চাই। শুধু আপনি আমার পাশে থাকুন প্লিজ। কি চাই? পেপার মিসেস সিংহ রায়, আপনার কাছে এছাড়া আর কি চাইতে পারি আমি? কি করে এত তাড়াতাড়ি পাবেন? আগে প্রমাণ হোক ঋদ্ধিমান সিংহ রায় মারা গেছেন, তার কাজ হোক, তবে তো আমি টাকা পাবো। আর আমি পেয়ে গেলে আপনাকে সব কিছু দিয়ে দেবো। এটুকু জেনে রাখুন, পেপারস রেডি করতে না অনেক সময় লাগে, এত তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। আর তার মধ্যে বাড়ির পরিস্থিতি যা, এই মুহূর্তে আমার কোথাও বেরোনো সম্ভব নয়। তার মধ্যে আপনি যদি আমাকে বারবার ফোন করে বিরক্ত করেন, আমি কিন্তু ওদের সন্দেহের কবলে পড়বো না। তখন আপনার কাজ হবে, আর না আমি আমার বোনকে ফিরে পাবো। তাই বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। ও স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। মেয়েটা যদি এত বড় একটা কাণ্ড করতে পারে, তার মানেও আপনার সাথে আর বেইমানি করবে না। আপনি টাকাটা ঠিক পেয়ে যাবেন। আমি নিজের ছায়াকেই বিশ্বাস করি না অভিজিৎ। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে রুক্মিণী কোনো কিছু করার বা ভাবার সময়টাই না পায়। আয়ুষ্মান বাবু, বলছি অনেকটা রাত হয়ে গেছে, আপনি এখনো কোনো খাবার মুখে তোলেননি। খেয়ে নিন না প্লিজ, এরপর তো শরীর খারাপ করবে। আমি এখন খাবো না গঙ্গা। জানেন, যতবার ওই বাবার ব্রিজে পড়ে যাওয়ার ঘটনাটা আমার চোখের সামনে ভেসে আসছে, ততবার নিজের উপরে এত রাগ হচ্ছে না। খালি মনে হচ্ছে যদি একটু আগে আমি পৌঁছাতে পারতাম ওখানে। আপনার মতো সবার বিধ্বস্ত অবস্থা আয়ুষ্মান বাবু। কারোর গলা দিয়ে খাওয়ার নাম ছিল না, সবাইকে জোর করে খাওয়ানো হয়েছে, আর সবাই কিন্তু খেয়েওছে, আপনি বাদে। আমি খেতে পারবো না গঙ্গা, আমার সবটা শেষ হয়ে গেছে, আমি সব হারিয়ে ফেলেছি। আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। আয়ুষ্মান বাবু, আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যখন মনে হয় সিদ্ধারাটা কেউ টুকরো টুকরো করে ভেঙে দিল, সামনে সবটা অন্ধকার, মনে হয় আর কোনোদিনও আলোর দিশা দেখতে পারবো না। কিন্তু আসল যোদ্ধা সে, যে সব বাধা পেরিয়ে এই কষ্ট, এই দুঃখকে নিজের শক্তি বানিয়ে এগিয়ে যায়। আর তার জন্য কিন্তু বেঁচে থাকাটা খুব জরুরি। আপনার এই লড়াইয়ে আপনি একা নেই। আপনার এই যুদ্ধে আপনাকে সাহায্য করার জন্য আমি সবসময় আপনার পাশে আছি। আচ্ছা, আপনি এদিকে আসুন তো আমার সাথে। আসুন, বসুন এখানে। একটু হাস, মনে কি কিছুই তোর ঠোঁটে দেখি ডানা ছুঁই, মিলবে সব জীবনে। আপনিও তো খাননি গঙ্গা। আমি খাইনি, কে বললো আপনাকে? আর বলতে হবে না, আমি জানি আপনি আমায় না খাইয়ে নিজে খেতে পারেন না। রুক্মিণী ম্যামের কথা একবার ভেবে দেখুন তো। আপনি যেমন আপনার বাবার জন্য কষ্ট পাচ্ছেন, রুক্মিণী ম্যামও স্যারের সাথে নিজের নতুন জীবন শুরু করেছিলেন। একবার ওনার অবস্থাটা ভেবে দেখুন। যে করেই হোক আপনাকে ওনার পাশে দাঁড়াতে হবে। আমি পাশে থাকবো গঙ্গা। আমি জানি রুক্মিণী ম্যাম এখন নিজেকে সামলাতে পারেননি। ওনাকে ভরসা জোগাতে, বাবাকে খুঁজে পেতে
সব রকম সাহায্য আমি করব। হ্যালো, যা বলেছিলাম সেরকম ব্যবস্থা হয়েছে তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো বীর, তুমি জাম্বোর কোনো খোঁজ পেয়েছো? ইনভেস্টিগেটিং অফিসারের থেকে কোনো আপডেট পেয়েছো? না ম্যাডাম। বীর, তুমি ভালো করে খোঁজো। আর আমি কালকে সকালেই যাব। যদি কোনো আপডেট পাও, কোনো সময়ের বিচার না করে মাঝরাতেও যদি তুমি আপডেট পাও, আমাকে কিন্তু ফোন করে প্লিজ জানাবে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই জানাবো। ঠিক আছে। কেন জানি না, আমি কিচ্ছু মেলাতে পারছি না, আমি কিচ্ছু মেলাতে পারছি না। জাম্বো এভাবে হাওয়ায় কি করে মিলিয়ে যেতে পারে? রুক্মিণীর কথা যদি ঠিক হয়ে থাকে, তাহলে জাম্বো গাড়িটার সাথে ওই তো নদীতেই থাকার কথা। কারণ নদীর স্রোতও অত বেশি না যে এইটুকু সময়ের মধ্যে জাম্বোর বডিটা কোথাও মিলিয়ে যাবে। তার মানে আয়ুষের কথা ঠিক, আগেই কিছু একটা হয়েছিল। আমি কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার, এরকম অস্থির লাগছে কেন? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার ভীষণ অস্থির অস্থির লাগছে। এখন নিশ্চয়ই কেউ ড্রয়িংয়ে নেই, আমাকে এই সুযোগেই বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আয়ুষ খেয়েছে কিছু? গঙ্গা ওর জন্য খাবার নিয়ে গেছে। গঙ্গা কেন? বনিও যদি গঙ্গার কথা না শোনে, তুই একবার গিয়ে কথা বলো। না কোনা, আমার এখন মনে হয় আয়ুষের কাছে গঙ্গার থাকাটা বেশি প্রয়োজন। আচ্ছা বেশ, চলো তুমি এবার ঘুমিয়ে পড়বে, কালকে অনেক সকালবেলা উঠতে হবে ডিউটির জন্য। এখন অনেকটা হালকা লাগছে। এখন মনে হচ্ছে আমি সব লড়াই জিততে পারবো, বাবাকে আবার ফিরে পাবো। আমার সেই ভরসা আছে আপনার উপর। আমি জানি আপনি ঠিক জিতবেন আয়ুষ্মান বাবু। কিছু বলবেন? আপনি ঘুমাবেন না? হ্যাঁ, এই প্লেট রেখে ঘুমাতে যাবো। ঠিক আছে। মিনিমাম মনে হলো উনি এত রাতে এখানে কি করছেন? আপনি আমায় কিডন্যাপ করলেন? ইয়েস মিস্টার সিংহ রায়, আমি আপনাকে কিডন্যাপ করেছি। না, মনে হলো কাল রাতে আপনাকে বাইরে দেখলাম, গার্ডেনের দিকে। না না গঙ্গা, আমি কোথাও যাইনি। আমাকে জানতেই হবে কাল রাতে উনি সবার থেকে লুকিয়ে কোথায় গেছিলেন।